আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে তৈরি করেছিলাম বাটি কেক বা টাফ কেক। তো খুব দ্রুত কাজটা করেছি, তার জন্য একটু এলোমেলো হয়ে গেছে, জিনিসপত্র গোছাতে পারিনি। তো কিছু মনে করবেন না। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমি একটা কেক 1 পাউন্ড কেক, তো কেকটাকে আমি খুব ভালো করে কেটে নিয়েছি মাঝখান থেকে। কাটা হয়ে গেলে আমি একটা বাটি নেব। তো বাটিটা নেব, বাটির মধ্যে দেখলাম যে কেকটা আমার সেট হচ্ছে না, তার জন্য আমি কেকের যে চারপাশে লাল অংশটা আমি সেটা ফেলে দিয়েছি। ফেলে দিয়ে আমি খুব ভালো মতো এটাকে সেট করে নিয়েছি। সেট হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণে সুগার সিরাম অ্যাড করব। কেকের মধ্যে আমি খুব ভালো করে সুগার সিরামটা অ্যাড করে দেব। চারপাশে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে ক্রিম নেব। ক্রিমটা নিয়ে আমি খুব ভালো করে বাটির মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে ক্রিমটাকে আমি সেট করে নেব। আমি আস্তে আস্তে খুব ভালো করে সেট করছি। তো সেট হয়ে গেলে এখানে যে আমার আরেকটা কেকের স্লাইস ছিল, তো সেটাকে আমি খুব ভালো করে এখানে আমি বসিয়ে দিলাম। তো বসানো হয়ে গেলে এখানে আমি আবারও সুগার সিরাম অ্যাড করব। আস্তে আস্তে করে আমি পুরো কেকের মধ্যে খুব ভালো করে সুগার সিরামটা দিয়ে নেব। দেওয়া হয়ে গেলে তারপর আমি এখানে ক্রিমটা দিয়ে দেব বেশ খানিকটা। ক্রিম দিয়ে আমি খুব ভালো করে ওটাকে সেট করে নেব। সেট হয়ে গেলে এখানে আমি যে চকলেট গানাশটা তৈরি করে রেখেছিলাম, তো চকলেট গানাশটা আমি পুরো কেকের মধ্যে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এখানে আমি একটু অরেঞ্জ কালার দিয়ে হোয়াইট চকলেটটাকে গানাশ করে নিয়েছি। তো হয়ে ভালো করে দেওয়া হয়ে গেলে এখানে আমি কিছু পরিমাণে সুগার বল অ্যাড করব। তো আপনারা যে যেভাবে ডেকোরেশন করতে পছন্দ করেন, এখানে ফুলও দিতে পারেন। আমি এখানে সুগার বলগুলো অ্যাড করব ছোট ছোট। তো চারপাশে আমি কালারফুল সুগার বলগুলো দিয়েছি। সুগার বলটা দেওয়াতে কেকটা অনেক সুন্দর দেখাচ্ছিল। এই তো আমার হয়ে গেছে 1 পাউন্ডের মধ্যে কেক। তো যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।